আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ অন্তর্বর্তী সরকারের বিবৃতি আমরা কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে আজ শুক্রবার বিকেল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ। এ সময় পুলিশকে জল কামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার এবং লাঠিপেটা করতে দেখা গেছে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের অন্তত অর্ধশতাধিক আহত। শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে 5 ফেব্রুয়ারি 2026 বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আন্দোলনরত অবস্থায় দেখা যায়। আজ শুক্রবার 6 ফেব্রুয়ারি 2026 তারিখে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে জলকামানের উপর উঠে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রকম লেথার ওয়েপেন ব্যবহার করা হয়নি, এক্ষেত্রে ডিএমপি নিশ্চিত করেছে। আমরা দেখেছি ডিএমপির যে কমিশনার উনি সবাইকে শান্ত থাকা এবং আইন প্রয়োগ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন। আসন্ন নির্বাচন রেখে অর্থাৎ এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সরকার সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে। দেশের প্রায় 18 কোটি মানুষ অধীর আগ্রহে নির্বাচন অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বর্তমানে বাংলাদেশের দিকে এবং বহু আন্তর্জাতিক ব্যক্তিত্ব বর্তমান বাংলাদেশে অবস্থান করছে। অতএব আমরা সবাইকে উৎসবমুখ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সহযোগিতা আহ্বান জানাচ্ছি। আসন্ন নির্বাচন রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি ঐতিহাসিক মাইলফলক। দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও রক্তক্ষয়ের বিনিময়ে অর্জিত এই নির্বাচনের সুযোগ জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের সার্বিক অগ্রগতি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ উন্নয়নের নিশ্চিত করতে এই নির্বাচনে অবশ্যই সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে অর্জনে কোনো ধরনের বিস্তৃতি গ্রহণযোগ্য নয়। সরকার বিশ্বাস করে দেশের সব নাগরিকের সম্মিলিত দায়িত্বশীল আচরণ ও সহযোগিতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য, মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। প্রথম আলোর সর্বশেষ এই নিউজ প্রকাশ করেছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের বিবৃতি প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন আপডেট জানতে।